হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি সিথি, আশা করি সবাই খুব ভালো আছেন। তো আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আর এই ভিডিওটা ছিল আমাদের অ্যানিভার্সারিতে আমরা কি গিফট পেলাম সেই ভিডিও। তো সব গিফটগুলো এখন আমি আনবক্সিং করব। তো দেখেন সবাই কে কী দিয়েছে। কিছু গিফটের মধ্যে নাম লেখা আছে, কিছু গিফটের মধ্যে নাম লেখা নেই। তো তারপরও আমি একটা করে সব কিছু দেখাচ্ছিলাম। এটা দিয়েছিল আমার ভাই আমার হাজব্যান্ডকে, এই ঘড়িটা এবং দুটো চকলেট, আমাকে একটা, আমার বরকে একটা। তো তারপরে হচ্ছে আরেকটা গিফট, এটা ছিল 3 পিস। এটা দিয়েছিল রিফাত ভাই, মানে হচ্ছে আমার হাজব্যান্ডের একটা ফ্রেন্ড আর ফ্রেন্ডের বউ, দুজনে মিলে। তারপর হচ্ছে এখানে আরেকটা গিফট, এটা হচ্ছে টপ 10। আমাদের এখানে একটা বড় শোরুম থেকে নিয়ে এসেছিল আমার কাকি শাশুড়ি আমার জন্য একটা সুন্দর একটা জর্জেট শাড়ি। এই তো এই শাড়িটা কিন্তু আমার অনেক বেশি পছন্দ হয়েছে। আমি যে টাইপের শাড়ি পছন্দ করি সেই টাইপের হালকা পাতলা একটা শাড়ি, ভালোই লেগেছে। তারপর এখানে ছিল হচ্ছে 2টা পারফিউম, একটা হচ্ছে আমার এবং একটা আমার হাজব্যান্ডের জন্য। এই পারফিউমটা দিয়েছিল, পারফিউম দুটো সমীর দাদা। তারপরে হচ্ছে এটা তো সবাই দেখেই নিয়েছেন, এই 3 পিসটা দিয়েছিল পদ্মাদি আমাকে। এই তো তারপর হচ্ছে এখানে দিয়েছিল লিমন ভাই, সে দিয়েছিল আমাদের জন্য অনেক কষ্ট করে একটা গিফট বক্স বানিয়ে এনেছে। আমার গিফটটা অনেক বেশি পছন্দ হয়েছিল, কারণ গিফটটা একটু স্পেশালি ছিল। আমাদের একটা অ্যানিভার্সারিতে তোলা একটা ছবি, সেই ছবিটা দিয়েই আমাদের জন্য একটা ফটো ফ্রেম বানিয়ে এনেছে একটা শোপিসের মধ্যে। তো গিফটটা অনেক বেশি সুন্দর, অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে। সে আমাকে বলেছিল তার এই গিফটটা বানাতে অনেক বেশি সময় লেগেছে, তবু আমার মানে বেশ পছন্দ হয়েছে আর কি। তারপর হচ্ছে জানি না এটা কে দিয়েছে, একটা গ্লাস সেট, নাম লেখা ছিল না। তারপর এটা দিয়েছিল অমিতেরই একটা ফ্রেন্ড শান্ত, সে দিয়েছিল বাটি সেট, স্যুপ সেট। তারপর হচ্ছে এখানে নূপুর কাকা, আমাদের নূপুর কাকা দিয়েছিল আমার আইসক্রিম খাওয়ার জন্য গ্লাস, এটাও ভালোই ছিল। তারপর হচ্ছে রোহান সোহান, এটা হচ্ছে আমাদের প্রতিবেশী, নতুন বাড়ির পাশেই হচ্ছে তাদের বাড়ি। তো তারা দিয়েছিল আমাকে স্যুপ সেট, এটাও আমার কাছে ভালোই লেগেছে। আসলে সব গিফটই অনেক সুন্দর, কারণ যে যার সাধ্য মতন আমাদের গিফটগুলো করেছে। তো আমার গিফটগুলো অনেক বেশি পছন্দ হয়েছে। আমাদের নতুন ফার্নিচারে ওয়াল শোকেসে সাজানোর জন্য আমার খুবই প্রয়োজন ছিল এগুলো, কারণ হচ্ছে নতুন কেনার দরকার ছিল। তো যেহেতু দিয়েছে, তো সেক্ষেত্রে নতুন কেনার প্রয়োজন নেই। তারপরে এই যে আরেকটা বাটি সেট পেয়েছি আমি, এরকম কিন্তু অনেকগুলো বাটি সেট পেয়েছি, প্রায় একটা বাটি সেটের হচ্ছে 5টা 6টা করে। আবার গ্লাস সেটও ওরকম বেশি পেয়েছি, আবার স্যুপ সেটও অনেক বেশি পেয়েছি। তো এক টাইপের এক একটা ছিল, কিন্তু গ্লাস সেটটা মিলে গিয়েছিল আইসক্রিমের। তারপর এখানে আরেকটা প্যাকেট ছিল, এটা নাম বলেনি আর লেখাও ছিল না, শুধু গিফট দিয়েছিল। তো এটাও ছিল একটা কাচের বাটি সেট। তো সব গিফটই আমার পছন্দ হয়েছে। এটা লেখা ছিল ইমন দোহার, মানে হচ্ছে আমাদের ইমন ভাইয়া মুদি দোকানদার, ওনার কাছ থেকে আমরা অনেক বেশি কেনা মানে সদাইপত্র আনি। তো উনি আমাদের দিয়েছিল এই আইসক্রিমের সেটের গ্লাসগুলো আর হচ্ছে এইটা বাটি সেটটা। তো সবগুলো গিফটই আমার অনেক বেশি পছন্দ হয়েছে। এবার হচ্ছে সব গিফটের পরে কত টাকা পেয়েছি সেগুলো দেখার পালা। এবার হচ্ছে আমার পার্সটা খুলে আমি বসেছি টাকা গোনার জন্য। এবার হচ্ছে টাকাগুলো গুনছিলাম যে আমি কত টাকা পেয়েছি। তারপর এই তো আমি এবার টাকাগুলো গুনছি, সব মিলিয়ে আমার টাকা উঠেছে 12,500।
ভালোই উঠেছে, খারাপ হয়নি। কারণ খুব ছোট্ট একটা আয়োজনে যে এত কিছু পাবো, এত গিফট, এত টাকা, মানে সেটা আমি কখনোই আশা করিনি। আর আমি কিন্তু কোনো গিফটের জন্য কোনো অনুষ্ঠান করিনি, আমার ইচ্ছে ছিল তাই আমি অনুষ্ঠান করেছিলাম। তো সবাই যে এতটা ভালোবাসা দিবে বুঝতে পারিনি। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য। আর এখানে আমার ভাস্তি আমাকে হেল্প করতেছিল টাকা গোনায়। তো এই তো এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখা